রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে, সবগুলো জাহান্নামে যাবে, একটি যাবে কি জান্নাতে। একজন প্রশ্ন করছে, ভাই জাহান্নামে যাবে কারা? দলটার নাম বলেন তো। আচ্ছা বলেন তো কারা, আপনারা বলেন কারা এই ৭২ দলের কারা? বুঝেন না মনে হয়। ৭২ দলের মধ্যে যারা আছে তারা কাফেরেরা একজনও না, ইহুদিও না, খ্রিস্টানরা কেউ না। এই ৭২ দলের আছে যারা, তারা সবাই মুসলিম। সবাই কি মুসলিম? সবাই মুসলিম, এরা কাফের না। তো তাহলে তো ভালোই হলো, তো বলে দেন ৭২ দল অমুক অমুক। কিন্তু ৭২ দল খুঁজে বের করেন তো দেখি আপনারা পান কিনা। ১ নম্বর, যারা বেনামাজি আছে মুসলিম দাবি করে, তারা কি মুসলিম? কি তারা কি বলতে লজ্জা করছেন? সেদিন কাফেরকে কিন্তু কাফেরই বলা লাগবে, না হলে আপনার খবর আছে। এরা কি কাফের। তাহলে মুসলিম যারা বেনামাজি এই ৭২ দলের মধ্যে আছে? ভালো করে বলেন, আছে? আছে। এতক্ষণ কি বুঝালাম? আমি বললাম যে ৭২ দলের মধ্যে মুসলিমরা আছে, কাফের মুশরিক এরা ৭২ দলের মধ্যে অন্তর্ভুক্ত না। তুই এখন বলতে বলতে বললেন যে এরা ৭২ দলের মধ্যে। এরা মুশরিক না? যারা নামাজ পড়ে না মুশরিক না? এরা কাফের না? তো ৭২ দলে ঢুকলো কি করে? ১। ২ নম্বর, যারা মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, মাজারে পীরকে সেজদা দেয়, এরা কি মুসলিম? কি মুশরিক। এরা কি ৭২ দলের মধ্যে না। যারা রাজনীতির সাথে জড়িত, রাজনীতি করে, নেতা হওয়ার চিন্তা ভাবনা করে, এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, বলেন তো এরা কুফুরের সাথে জড়িত না? শুধু কুফুরের সাথে জড়িত, এরা কুফুর এবং শিরিক চাষ করে, উৎপাদন করে। এরা সারা দেশে উৎপাদন করে, মূর্তি পূজা থেকে শুরু করে কোনো জিনিস বাদ দেয় না। আরে খাম্বার সামনে গিয়ে নীরবতা পালন করলে তাই ইসলাম চলে যায়। আপনি কি বলেন এটা? ডক্টর ইউনূস যতদিন আছে বলতে থাকি, তো দেখি কি হয়। এখন তো কেউ ধরতেছে না, গ্রেফতার করছে না। গ্রেফতার করছে না, আলেমদের ধরবে না, খালি বলে যায়। খাম্বা পূজা আর মূর্তি পূজা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই হারাম। দুইটার কাছে গেলে আপনি ঈমান থেকে বেরিয়ে যাবেন, যেই হন না কেন। আপনি যেই হন না কেন, সবচেয়ে পৃথিবীর বড় ইঞ্জিনিয়ার মুসলিম দাবি করে যে খাম্বার কাছে যায়, ওর ঈমানও থাকবে না, ইসলামই থাকবে না, ওর সাথে সাথে মুশরিক হয়ে যাবে। সাথে সাথে, একটুকু দেরি হবে না, একটুকু না। কবরের পাশে গেলে সেজদা করলে কাফের হয়ে যায়, যায় না? যায়। তাহলে তো সবই গেল, সবই গেল। এবার আপনাকে দায়িত্ব দিচ্ছি, এবার বের করেন যে ৭২ দলের কে আছে। পারবেন? এটা চিন্তা করে বলবেন, যান খুঁজে দেখেন। আপনি বলছিলেন যে